12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে। নির্বাচনকে সুষ্ঠু অবাধ করতে মরিয়া নির্বাচন কমিশন। সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারল কারা? বাংলাদেশের আকাশে বাতাসে এখন নির্বাচনের হাওয়া। এবার সেই আস্তিন থেকে, সেই ঝুলি থেকে একটা একটা করে বেড়াল বার করছেন তারেক রহমান। বিএনপি সরকারে এলে নারী নিরাপত্তাকে সুনিশ্চিত করবার জন্য যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখা দরকার সেটা তিনি করবেন। বাংলায় এবার তারেকের লক্ষ্মীর ভান্ডার, আর এটাই তার নির্বাচনে নতুন ইস্যু। এই ফ্যামিলি কার্ড ইস্যু বা এই 2,500 টাকা করে দেওয়া, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রচার প্রতিশ্রুতি বলা যায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই বিশেষ প্রতিবেদনে। আর আজকের প্রতিবেদনে আমরা চোখ রাখব বাংলাদেশের দিকে। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে। নির্বাচনকে সুষ্ঠু অবাধ করতে মরিয়া নির্বাচন কমিশন। চ্যালেঞ্জ রয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ওপর। ডক্টর ইউনূস যদিও বলছেন এবারে নির্বাচন সুষ্ঠু অবাধ হবেই, তিনি নিশ্চিত করছেন। রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে এই মুহূর্তে তৎপরতা তুঙ্গে। একদিকে কখনো প্রচারে ছাপিয়ে যাচ্ছে বিএনপি, তো কখনো প্রচারে ছাপিয়ে যাচ্ছে জামাত, কখনো প্রচারে ছাপিয়ে যাচ্ছে এনসিপি, তো কখনো প্রচারে ছাপিয়ে যাচ্ছে অন্য কোনো রাজনৈতিক দল। সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারল কারা? প্রতিশ্রুতি পূরণের বার্তা দিয়ে কারা মানুষের মনে জায়গা করে নিতে পারল? 12ই ফেব্রুয়ারির ভোট সে কথা বলে দেবে। কিন্তু তার আগে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে প্রচারের উত্তাপ জোর কদমে। বাংলাদেশের আকাশে বাতাসে এখন নির্বাচনের হাওয়া, আর নির্বাচনই এখন আশু লক্ষ্য। কারণ নির্বাচন হলে স্থায়ী সরকার আসবে, বাংলাদেশে যে অস্থিরতা সেই অস্থিরতা কেটে যাবে। নির্বাচন হলে, স্থায়ী সরকার হলে, প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের বস্ত্রশিল্প যেগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেগুলো আবার ঘুরে দাঁড়াবে। নারী সুরক্ষায় জোর আসবে, দেশে দারিদ্রতার হার কমবে, জিডিপি ঠিক জায়গায় দাঁড়াবে, এই স্বপ্ন দেখছে বাংলাদেশবাসী। তাই তারা শেষ মুহূর্তে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন কোন রাজনৈতিক দল ভালো প্রতিশ্রুতি দিচ্ছে, কোন রাজনৈতিক দলের প্রতিশ্রুতির মধ্যে ভবিষ্যৎ রয়েছে। আজকে সে বিষয় নিয়েই আমাদের এই প্রতিবেদনে আলোচনা। 17 বছর পর আবেগ নিয়ে তারেক রহমান যখন ফিরেছিলেন, 8.5 লক্ষ মানুষের মাঝে সম্বর্ধিত হয়েছিলেন, আর সেই সম্বর্ধনার মঞ্চ থেকে তারেক রহমান বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। মানুষ জানতে চেয়েছে, বারে বারে মানুষ জানতে চেয়েছে তারেক রহমানের প্ল্যান কি। এবার সেই আস্তিন থেকে, সেই ঝুলি থেকে একটা একটা করে বেড়াল বার করছেন তারেক রহমান। এবার তিনি যে প্রতিশ্রুতি দিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন সরকার গঠিত হলে বাংলাদেশে আমূল পরিবর্তন হবে, প্রত্যাশিত বাংলাদেশ হবে, এবং এই বাংলাদেশ একটা প্রত্যাশিত সুগঠিত সুষম বাংলাদেশ হবে। তিনি মহিলাদের সঙ্গে সম্প্রতি একটি সম্মেলনে প্রচারে সামিল হয়েছিলেন। সেখানে তিনি বললেন, হাতে ছিল তার একটি কার্ড, যে কার্ডকে তারেক রহমান বলছেন ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড বাংলাদেশের 4 কোটি পরিবারের মধ্যে পৌঁছে দেবেন তারেক রহমান। 4 কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যম দিয়ে প্রত্যেক মহিলাকে প্রত্যেক মাসে 2,500 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান। সঙ্গে প্রত্যেক মাসে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও দেওয়া হবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে। মহিলাদেরকে তিনি বাড়তি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলছেন এই বাংলাদেশে যেখানে যেখানে এই 15 মাস 16 মাসে নারী নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, সেই নারী নিরাপত্তা সুনিশ্চিত করা তার দায়িত্ব। তারেক রহমান বলেছেন বিএনপি সরকারে এলে নারী নিরাপত্তাকে সুনিশ্চিত করবার জন্য যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি রাখা দরকার সেটা তিনি করবেন। আর দ্বিতীয় প্ল্যানে বলেছেন এই ফ্যামিলি কার্ড মহিলা সশক্তিকরণে লাগবে,
এই ফ্যামিলি কার্ড যারা 2,500 টাকা মাসে পেতে চান যে সমস্ত মহিলা, তার জন্য লাগবে এই ফ্যামিলি কার্ড, লাগবে মাসে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরকার আপনাকে ফ্রিতে পৌঁছে দেবে। তাই ফ্যামিলি কার্ডে প্রায় 11 থেকে আরো 12খানা ফেসিলিটি আছে, সুবিধা আছে, যেগুলো বাংলাদেশের মানুষ পাবেন। অনেকে বলছেন এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যেভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জনপ্রিয়তা অর্জন করেছে, সেই প্রকল্পের মতনই কি বাংলায় এবার তারেকের লক্ষ্মীর ভাণ্ডার? আর এটাই তার নির্বাচনে নতুন ইস্যু। তিনি বারবার বলেছেন যে একদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট, অর্থাৎ হিন্দু ভোটারদের ভোট যেমন লাগবে, আবার একদিকে রাখবে নারী সম্প্রদায়ের ভোট, যুব সম্প্রদায়ের ভোট, নতুন সম্প্রদায়ের ভোট লাগবে। আবার যে সমস্ত মানুষ গোঁড়া ইসলামী সম্প্রদায়ের, তাদেরও সমর্থন লাগবে। তারেক রহমান চাইছেন সকলকে একত্রিত করে। দেশে ফেরার দিনে তিনি যেমন ওসমান হাদির ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন, আবার একই সঙ্গে মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন, আবার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মানুষজনদের নিয়েও দুঃখ প্রকাশ করেছিলেন। ফলে তার কাছে বাংলাদেশ এখন সবার আগে, সবার আগে আমার দেশ বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে তারেক রহমান প্রচারে এই মুহূর্তে ঝড় তুলছেন। এবং ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ড কিন্তু বাংলাদেশের নির্বাচনে একটা বড় ইস্যু হয়ে গেল। তাহলে কি জামাত পাল্টা কোনো কার্ড ফার্ড দেবে? কারণ জামাত বিএনপির বিরুদ্ধে ইতিমধ্যেই একটি মহাজোট তৈরি করেছে। জামাতের আমির শফিকুর রহমান কি করবেন? তার কাছে কি নতুন কোনো পরিকল্পনা রয়েছে? তারেক রহমান এই প্রচারে বা এই প্রতিশ্রুতি পত্রে অনেকটা এগিয়ে গেলেন। তিনি মডেল কার্ড তৈরি করে বললেন যে এই ফ্যামিলি কার্ড, এটা মডেল কার্ড, এই ফ্যামিলি কার্ড 4 কোটি পরিবারে পৌঁছে যাবে। বাংলাদেশে মহিলাদের হাতে 2,500 টাকা করে মাসে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মাসে, এছাড়াও মহিলা সশক্তিকরণের গুরুত্ব দেওয়া। তারেক রহমান বলেছেন ফ্যামিলি কার্ডে এটাও দেখা হবে যে একটা পরিবারে মূল রোজগারি কে, তার রোজগার ঠিকঠাক আছে কিনা, সেই পরিবার থেকে শিক্ষিত ছেলে থাকলে তার কর্মসংস্থানের বিষয়টিও এই ফ্যামিলি কার্ডের মাধ্যমেই হবে। ফলে একদিকে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা, দারিদ্রতাকে হটানো, মেয়েদের হাতে এই 2,500 টাকা করে দিয়ে অন্তত তাদের আত্মবিশ্বাসটাকে একটু আপ করা, সশক্তিকরণে দায়িত্ব নেওয়া, আর অন্যদিকে অর্থনৈতিক কাঠামোর দিকে জোর দেওয়া, যাতে বস্ত্রশিল্পের রপ্তানি যেভাবে কমেছে সেটাকে তুলে ধরা যায়। তারেক রহমান বলছেন প্রত্যেকটি পরিবার তার পরিবার, সেই পরিবারকে দেখার দায়িত্ব তার, যদি বিএনপি নির্বাচিত হয়ে আসে। ফলে তারেক রহমানের এই প্রতিশ্রুতির বন্যা বাংলাদেশের আপামর জনগণের মনে কতটা জায়গা করে নিতে পারলো এই ফ্যামিলি কার্ড ইস্যু বা এই 2,500 টাকা করে দেওয়া, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রচার প্রতিশ্রুতি বলা যায়। প্রিয় দর্শক বন্ধু, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন যে তারেক রহমান যে পথে চলছেন, যেভাবে তিনি এই ফ্যামিলি কার্ডের কথা ঘোষণা করলেন বাংলাদেশের মানুষের জন্য, কতটা কার্যকরী হবে যদি তিনি নির্বাচনে নির্বাচিত হয়ে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। তারেক রহমানের কাছে কিন্তু সেই হাতছানি রয়েছে প্রধানমন্ত্রী হওয়ার। আজকের মতো এ পর্যন্তই। বাংলাদেশ সংক্রান্ত প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সঙ্গে আমাদের আগামীতে দেখা হচ্ছে। ধন্যবাদ।